সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত নানা জটিলতার মধ্যেও ব্যবসা বাণিজ্যে নিজেদের অবস্থান শক্ত করছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে পোশাক ও ফ্যাশন খাতে বাড়ছে নতুন নতুন উদ্যোগ। তবে ব্যবসা সম্প্রসারণের সঙ্গে প্রয়োজনীয় বাংলাদেশি কর্মী নিয়োগ করতে না পারায় আক্ষেপ রয়েছে উদ্যোক্তাদের। আবুধাবি শ্রমঘন এলাকা মুসাফা ৩৭-এ বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালিত জেন্টস ফ্যাশন প্রতিষ্ঠান ব্ল্যাক হাব জেনারেল ট্রেডিং। শারজা রোলাতেও রয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে আমিরাতে নিজেদের অবস্থান তৈরি করছেন বাংলাদেশিরা। আমি এখানে আশেপাশে সর্বপ্রথম যে জিনিসটা ভালো লাগছে, পুরুষের জামা কাপড় থেকে শুরু করে একদম বাচ্চাদের সবকিছু, সানগ্লাস, গড়ে সবকিছুই পাওয়া যায় এবং শুধু সবকিছু ইউনিক সুন্দর কালেকশন পাওয়া যায় তা না, দামটাও অনেক সাশ্রয়ী। এখানে একটা দেখেন ভাইয়া, এখানে ইয়ং জেনারেশনের সবগুলি কাপড় এবং কোট হইতে লই, গড়ি হইতে লই, পারফিউম হইতে লই, সবকিছু এখানে আছে। আমি প্যান্ট নিছি, স্যুট নেব আর শার্টটা দেখি। এরকম একটা ব্র্যান্ডের টি শার্ট এবং শার্ট, স্যুট, কোট এবং বিভিন্ন আইটেমের নিয়ে এখনো তো কোনো আমি দোকান আমার জানা মতো আমি দেখি নাই। অনেক কাপড়গুলো অনেক ভালো লাগছে, ব্র্যান্ডের কাপড়। বাংলাদেশি পোশাকের প্রতি শুধু বাংলাদেশিদেরই নয়, অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। মান, ডিজাইন ও তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে বিভিন্ন দেশের ক্রেতাদের মধ্যে বাংলাদেশে তৈরি পোশাকের চাহিদা রয়েছে। ये सब बहुत अच्छा लगा, इधर का कलेक्शन भी बहुत अच्छा है। जेंट्स क्लॉथ है और शूज वगैरह है, ग्लासेस मिलता है, बहुत अच्छा लगा। सही है और अच्छी ऑफर है, नए ब्रांड है, अंशलाग काम चलते ही रहेगा। তবে ব্যবসা সম্প্রসারণের সঙ্গে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে না পারায় সমস্যায় পড়ছেন অনেক বাংলাদেশি উদ্যোক্তা। বিশেষ করে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতায় চাহিদা অনুযায়ী কর্মী নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তারা। সব থেকে যে সমস্যাটা হচ্ছে, আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান খুলতে চাইলেও পারতেছি না, আমাদের কর্মী অভাবে ভিসা বন্ধ থাকার কারণে। তো সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে ভিসার জটিলতা আমাদের আছে, এটা যাতে খুব তাড়াতাড়ি সমাধান করে দেয় আর আমরা যাতে ব্যবসা বাণিজ্য গ্রোথ করতে পারি, এইদিকে যেন সরকার নজর দেয়। প্রবাসে বাংলাদেশিদের ব্যবসা ও কর্মসংস্থান শুধু তাদের ব্যক্তিগত আয়ের সঙ্গে সম্পর্কিত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতিও। বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশি পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রেখে আসছে। আমরা চাই আরো আউটলেট দেওয়ার জন্য, প্রত্যেকটা স্টেটে কি আউটলেট দেওয়ার জন্য। ভিসার সমস্যার কারণে আমরা কি আউটলেট গুলো দিতে পারতেছি না, মানুষ দোকানে বিশাল মানুষ লাগাতে পারতেছি না, যার কারণে আমরা কি আউটলেট গুলো দিতে পারতেছি না। সো আমার একটা সরকারের কাছে রিকোয়েস্ট, ইউএর গভর্নমেন্টের সাথে কথা বলে বিশেষ যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো কি সমাধান করার জন্য। প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক উদ্যোগ বাড়লেও কর্মী নিয়োগের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা এখনো বড় বাধা হয়ে আছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে আমিরাতে বাংলাদেশি ব্যবসার পরিসর যেমন বাড়বে, তেমনি এর সুফল পৌঁছাবে দেশের অর্থনীতিতেও। এস এম শাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত।